হ্যালো এভরিওয়ান, আজ আমি বানাচ্ছি চিকেন কষা। তো প্রথমেই আমি আলুগুলোর মধ্যে নুন হলুদ মাখিয়ে নিলাম, আর তারপরে আলুগুলো সর্ষের তেলে ভালো করে লাল লাল করে ভেজে নিলাম। তারপর মাংসগুলোর মধ্যেও আমি একটু নুন হলুদ দিয়ে মাখিয়ে নেব। এবার আমি মাংসগুলোকে সর্ষের তেলেই একটু হালকা করে ফ্রাই করে নেব। খুব বেশি ফ্রাই করার কোনো দরকার নেই, জাস্ট হালকা করে ফ্রাই করে নিলেই হবে। দেখুন, আমি মাংসগুলো একদম হালকা হালকা করে ফ্রাই করে নিয়েছি। এবার ওই সর্ষের তেলের মধ্যে আমি একটা তেজপাতা আর একটু গোটা গরম মশলা জাস্ট একটা একটা করে দিলেই হবে, দিয়ে একটু হালকা করে ভেজে নেব। আর আমি গরম মশলাগুলো দেখুন তুলে নিয়েছি। এরপর আমি ওই তেলেতেই পেঁয়াজ দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। তারপর ওর মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি। দেন পেঁয়াজটাকে একটু লাল লাল ভাজা হলেই ওর মধ্যে টমেটো কুচি দিয়েও ওটাকেও ভালো করে ভেজে নিচ্ছি। এরপর আমি ওর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন বাটা। আমি একসাথে আদা রসুনটা পেস্ট করে রেখেছিলাম। এবার ওটাকেও একটু ভালো করে ভেজে নেব। এবার ওর মধ্যে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, তারপর আবার আমি এটাকে বেশ ভালো করে কষিয়ে নিলাম। তারপর ওর মধ্যে একটু দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপর আমি দিচ্ছি 2 চামচ মতো টমেটো সস। এরপর একটু দিচ্ছি চিনি, জাস্ট টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। তারপর একটু কাঁচা লঙ্কা দিয়ে ওটাকে ভালো করে একটু জল দিয়ে কষিয়ে নেব। তারপর মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে আমি দিয়ে দেবো চিকেনগুলো। দেখুন, চিকেনগুলো দিয়েও আমি একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। চিকেনটা ভালো করে কষানো হয়ে গেছে। এরপর আলুগুলো দিয়ে আরও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব, আর একটু জল দিয়ে চিকেনটাকে ফুটতে দেব। তারপর জলটা শুকিয়ে এলেই দেখুন কত সুন্দর কালার এসছে। ব্যাস রেডি চিকেন কষা। থ্যাংক ইউ ফর ওয়াচিং।